কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকেরা। সুপ্রিম কোর্টের আবেদন মানতে নারাজ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে কথা বলতে চায় আন্দোলনকারী চিকিৎসকরা। সিবিআইকে তথ্য দিতে চায় আন্দোলনকারী চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আরজি করে, মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আন্দোলনকারী যে চিকিৎসকরা, এবং তাদের জন্যই কিন্তু এই নিরাপত্তা দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু অন্যদিকে আমরা যেমন দেখেছি যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেন, অনুরোধ করেন, কিন্তু কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু এই কর্মবিরতি চলছে আন্দোলনকারী চিকিৎসকদের। মূলত এই মুহূর্তে আন্দোলনকারীরা ঠিক কি দাবি করছেন? আমরা জানি যে শীর্ষ আদালতের অনুরোধের পরেও কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতি থেকে প্রত্যাহার করেননি আন্দোলনকারীরা। দুর্গাদাস, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, নজর রেখেছি আমরা আরজি করের খবরে। সুপ্রিম কোর্টের আবেদন মানতে নারাজ চিকিৎসকরা, আন্দোলনরত যে চিকিৎসকরা, তাদের কাজে ফেরার আর্জি করেছিলেন, অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যদিও কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজ এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত জানি যে কর্মবিরতি কিন্তু এখনো চলছে আন্দোলনকারী চিকিৎসকদের। ঠিক কি দাবি করছেন এখন আন্দোলনকারী চিকিৎসকরা? দেখো, দাবির কথাটা আমি পরে জানাচ্ছি। তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে গতকালকে তুমি জানো যে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে তারা পুরো বিষয়টা দেখছেন এবং ডাক্তারবাবুদের কাছে তাদের আবেদন ছিল যে তারা যেন পুরোপুরিভাবে কাজে ফেরে, চিকিৎসায় ফেরে। কিন্তু আজকে যেটা আমরা সকাল থেকে ডাক্তারবাবুদের সঙ্গে যা কথাবার্তা বলেছি, ডাক্তারবাবুরা সেই কথা মানতে নারাজ। তার কারণ তাদের বক্তব্য হচ্ছে যে দাবির ভিত্তিতে তারা আন্দোলনে নেমেছে সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত তাদের পূরণ হয়নি। ওই একজনই যে অ্যারেস্ট হয়ে আছে তাকেই অ্যারেস্ট দেখানো হয়েছে, কিন্তু তারা মনে করে একজন এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত নেই, আরও অনেকে রয়েছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত ধরা হচ্ছে না। পাশাপাশি তোমায় দেখাবো যে সকালবেলার চিত্রটা অন্য দিনের থেকে একটু আলাদা হয়েছে। তার কারণ এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স এখানে ডিপ্লয় করা রয়েছে কলকাতা পুলিশে ফোর্সও। এবং পাশাপাশি তোমায় দেখাবো যে এতদিন ধরে, অর্থাৎ গতকাল পর্যন্ত এই আরজি করের মূল প্রবেশদ্বার একদিকে বন্ধ ছিল, অন্য দিকটাও কিন্তু কর্ডন করা ছিল। খুব প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে দেখতে পাচ্ছ দুটো দরজাই খুলে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার বলয়েতে প্রায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র আরজি করকে হসপিটালের চত্বর। পাশাপাশি আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই মঞ্চে তারাও কিন্তু ডাক্তারবাবুরাও এসে উপস্থিত হয়েছেন এবং তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন, জাস্টিস ফর অভয়া। অতএব বুঝতেই পারছো যে তারা কিন্তু তাদের আন্দোলনে অনড় রয়েছে। খালি একটা বলুন যে গতকালকে সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনাদের কাজে ফিরতে, সত্যি কি আপনারা কাজে ফিরবেন? আপনারা মনে করেন জাস্টিস পাচ্ছেন? সেটা তো ডিসাইডেড হবে, যা এতে আমাদের যেরকম ডিসাইডেড হবে সেরকম, যেরকম তো কিছু বলতে পারছি না। কি মনে করছে যে এই যে ধরুন সুপ্রিম কোর্টের যে সক্রিয়তা, পাশাপাশি সিবিআই ইনভেস্টিগেশন করছে, কিন্তু যে দাবি আপনারা করে আসছেন সেটা সেই দিকে কি চলেছে? কিছু তার থেকে সুরাহা কি কিছু মিলতে পারে বলে মনে করছেন? হ্যাঁ, সেটা এখন কালকে যখন ডিসাইডেড হলো জিবি মিটিংয়ে আমাদের, ঠিক আছে, যে যেহেতু আমাদের প্রাইম যে মোটিভটা ছিল সেটা হচ্ছে জাস্টিস, সেটা যেহেতু এখনো পুরোপুরি এখনো ধোঁয়াশা, যেটা কালকে সুপ্রিম কোর্টে বোঝা গেল এখনো ধোঁয়াশা আছে। সো সেই জন্য এখনো অবধি আমরা এটা বহাল রেখেছি। আপনারা যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ আপনারা এটা চালিয়ে যাবেন? সেটা একটু ডিসাইডেড হবে, আবার ফার্দার কোর্সে মিটিং, যে ফার্দার মিটিংয়ে ডিসাইডেড হবে সেটা তো এখন করা যাচ্ছে না। পাশাপাশি তোমায় দেখাবো যে তাদের কিন্তু রং তুলি থেকে শুরু করে যে প্ল্যাগার বানানো প্রতিদিন তারা যেটা করে থাকেন, আজও তার ব্যতিক্রম কিছু নয়। ইতিমধ্যেই সেগুলোকে তারা
এখানে নিয়ে চলে এসেছেন এবং যত সময় গড়াবে ডাক্তারবাবুরা যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু উপস্থিতির হার এখানে বৃদ্ধি পাবে, তারাও এখানে আসতে থাকবেন এবং বিষয়টা একটার দিকেই হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সুরাহা মিলছে, যতক্ষণ না পর্যন্ত যে দাবিতে তারা আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, কেউ অ্যারেস্ট হচ্ছে বা একটা সূত্র বেরিয়ে আসছে কারা কারা ইনভলভ ছিল সেই নামগুলো উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে সময়গত গড়াবে আগামী দিনে আন্দোলনের এই যে মোড় সেটা কোন দিকে নেয় এবং ডাক্তারবাবুদের যে অবস্থান সেটা কোন দিকে চলে সেটা সময়ই বলবে। একদমই দুর্গাদাস, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সুপ্রিম কোর্টের যে অনুরোধ, তারপরেও কিন্তু কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা। তারা সেই একই দাবিতে অনড় রয়েছেন যে এই ঘটনার যারা জড়িত রয়েছে তাদের দ্রুত শাস্তি হোক। ধন্যবাদ তোমায় দুর্গা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে আরজিকর থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।